বেনজির আজিজদের দিয়েই আওয়ামী লীগ 3বার ক্ষমতা দখল করেছে বলছে গণতন্ত্র মঞ্চ। এদিকে আজিজ বেনজিরই সরকারকে নির্বাচন পার করে দিয়েছিল বলছেন মির্জা ফখরুল। জানাবো মঈনকে সেনাপ্রধান কে করেছে প্রশ্ন কাদেরের। ভারতের দুর্বল সরকার, আওয়ামী লীগ বিএনপি উভয়ই খুশি। এবং সর্বশেষ জানাবো তারেক আতঙ্কে আন্দোলনে দ্বিধা বিএনপির। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বেনজির আজিজদের দিয়েই আওয়ামী লীগ 3বার ক্ষমতা দখল করেছে বলছে গণতন্ত্র মঞ্চ। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও আজিজ আহমেদ দিয়ে আওয়ামী লীগ টানা 3বার ক্ষমতা দখল করেছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন, বেনজির আজিজ তার দলের কেউ না, কিন্তু দেশের সবাই জানে, সারা পৃথিবীই জানে এদের গডফাদার কারা। এদের দিয়ে আওয়ামী লীগ টানা 3বার ক্ষমতা দখল করেছে। ইন্টারপোলের লাল তালিকাভুক্ত মাফিয়া আনারাই নাকি আওয়ামী লীগের জনপ্রিয় নেতা। এদের দিয়ে এখন এই দলটা চলে। ভারত নির্বাচনে জনগণের জয় হয়েছে, গণতন্ত্রের জয় হয়েছে, সেখানে মানুষ ভোট দিতে পেরেছে। আমাদের দেশে আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থায় ধ্বংস করেছে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কায়ুম বলেন, ক্ষমতাসীন সরকার পৃষ্ঠপোষকতায় আজিজ বেনজিরা হাজার হাজার কোটি টাকা বানিয়েছে। অবৈধভাবে ক্ষমতায় থাকতেই সরকার তাদের ব্যবহার করেছে, এখন তাদের বিরুদ্ধে বিচার করার নাটক করছে। আবার সরকারের যোগসাজশেই বেনজির দেশ থেকে পালিয়েছে। সরকারের মধ্যে আরো শত শত বেনজির আজিজ আনার আছে। এই সরকার ক্ষমতায় থাকলে এরকম হাজার হাজার দুর্বৃত্তের জন্ম হবে। ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, সরকারকে অবিলম্বে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে সরকারের মধ্যে থাকা দুর্বৃত্তরা দেশকে ধ্বংস করবে সরকার ক্ষমতা দখল করতে। এই দুর্বৃত্তদের লালন পালন করেছে, ভবিষ্যতেও তাদের উপর ভর করে ক্ষমতা টিকিয়ে রাখতে চাইবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, আওয়ামী লীগ সরকার আজিজদেরকে সেনাপ্রধান বানিয়েছে, বেনজিরকে র্যাবের মহাপরিচালক বানিয়েছে, আইজিপি বানিয়েছে। আর এখন বলছে ওরা আমাদের লোক না। সরকারকে বলে জনগণের ভোট ছাড়া ক্ষমতায় আছেন বলে সবাইকে বোকা ভাববেন না। এসব ধান্দা বাদ দিয়ে পদত্যাগ করুন। অর্থনীতি ধ্বংস করেছেন, সামনে আরো খারাপ সময় আসছে। 2014-18 টিকে গেছেন, কিন্তু এই দফায় টিকতে পারবেন না। আজিজ বেনজির সরকারকে নির্বাচন পার করে দিয়েছিল বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার অনেকে ডিঙিয়েই আজিজকে সেনাপ্রধান করেছিল। আজ যিনি পুলিশের প্রধান তিনিও কিন্তু স্যাংশন প্রাপ্ত। বেনজির সহ 9 জনকে স্যাংশন দিয়েছে যুক্তরাষ্ট্র। এই হচ্ছে সরকারের অবস্থা। তিনি বলেন, সাবেক সেনাপ্রধান আজিজের 2 ভাই চিহ্নিত সন্ত্রাসী, তবুও তাকে আর্মি চিফ করা হয়েছিল। আজিজ বেনজিরই সরকারকে নির্বাচন পার করে দিয়েছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 15 বছর ধরে আওয়ামী লীগের প্রেতাত্মারা আবার বাংলাদেশকে শাসন করা শুরু করেছে। এই শাসন তারা করেছে ভিন্ন পন্থায়। তারা একদলীয় শাসনের লক্ষ্যে গণতন্ত্রের একটা মসনদ তৈরি করছে, কিন্তু গণতন্ত্র তারা বিশ্বাস করে না। আর যারা বিরোধী কথা বলে তাদের তুলে নিয়ে যায়। তিনি বলেন, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী ভয়ঙ্কর একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, সাদা চামড়ার লোকেরা নাকি এখানে বাংলাদেশ এয়ারবেস তৈরি করতে চায়, আর বাংলাদেশের একটা অংশ চট্টগ্রাম ও মিয়ানমারের একটা অংশ নিয়ে নাকি খ্রিস্টান রাষ্ট্র করতে চায়। আমি গতকাল বলেছি, আজ আবার বলছি, প্রধানমন্ত্রী উচিত হবে এই মুহূর্তে জনগণের সামনে এটা প্রকৃত ব্যাখ্যা করা। তারা বিদেশি কেন এটা চাইছে, আর কেনই বা এত দেরিতে আপনারা এটা প্রকাশ করেছেন, সেটা আমরা জানতে চাই। কারণ এটা আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন। আপনাদের হাতে স্বাধীনতা কোনোদিনই নিরাপদ নাই। বিএনপি মহাসচিব বলেন, আজ যে ভয়াবহ দানব আমাদের বুকের উপর চেপে বসে আছে, তাদের সরাতে না পারলে কিন্তু স্বাধীনতা থাকবে না, সার্বভৌমত্ব থাকবে না। আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। মঈনকে সেনাপ্রধান কে করেছে প্রশ্ন কাদেরের। জেনারেল মঈন আহমেদকে সেনাপ্রধান কে করেছিল বলে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ অসংখ্য আজিজ বেনজির আছে, বিএনপির এমন দাবি প্রসঙ্গে এই প্রশ্ন তোলে তিনি। 74 ধাপের উপজেলা নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সংঘাতপূর্ণ হবে এমন আশঙ্কা করলে বাস্তবে তেমন হয়নি। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ। কোনো হতাহতের খবর পাইনি। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের কারণে স্থগিত হওয়া উপজেলা নির্বাচন 9 তারিখে শিফট করা হয়েছে। 4র্থ ধাপে ভোটের উপস্থিতি 34% বেশি। তিনি আরো বলেন, আমাদের বাংলাদেশের বন্ধুত্ব ভারত সরকারের সঙ্গে কোনো বিশেষ দল বা ব্যক্তির সঙ্গে নয়। বিএনপি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে, এটা বছরের সেরা কৌতুক বলে দাবি করেন ওবায়দুল কাদের। এ সময় সেতুমন্ত্রী বলেন, দুদক স্বাধীন মন্ত্রীরাও কোনো দুর্নীতি করলে তদন্ত মামলা করতে পারে দুদক। ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা প্রসঙ্গে তিনি বলেন, ভুক্তভোগীদের মামলায় তার বিচার চলছে। আমাদের দেশের আইন আছে, সে আইন অনুযায়ী বিচার পাবেন ইউনূস। আইনের কোনো ব্যত্যয় হবে না, মামলার তার প্রতি কোনো অবিচার করা হবে না। তারা যে প্রাপ্য সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু বিচার হবে, তাকে কোনোভাবে অপমান করার দুর্বিসন্ধি আমাদের নেই। ভারতের দুর্বল সরকার, আওয়ামী লীগ বিএনপি উভয় খুশি।
ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে এক্সিট পোলে, যেমনটি মনে করা হয়েছিল যে নরেন্দ্র মোদীর দল বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং নিশ্চিতভাবেই সরকার গঠন করতে যাচ্ছে। বাস্তবে তেমনটি ঘটেনি। এখন পর্যন্ত নির্বাচনে যে ফলাফল পাওয়া যাচ্ছে তাতে বিজেপি হয়তো দলগতভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে, কিন্তু হয়তো এককভাবে 272-এর ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারবে না। তাকে এনডিএ জোটের অন্যান্য শরিকদের সহায়তায় সরকার গঠন করতে হবে। ফলে গতবারের মতো এবার বিজেপি একটি শক্তিশালী সরকার গঠন করতে পারবে না। সরকার পরিচালনার ক্ষেত্রে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ একক সিদ্ধান্ত সব ক্ষেত্রে বাস্তবায়িত হবে এমন গ্যারান্টি দেওয়া যায় না। অনেক ক্ষেত্রে শরিকদের চাপ এবং আবদার মানতে হবে। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারতের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করে দেখা যায় যেখানে এরকম ঝুলন্ত সরকার হয়েছে, নাজুক সরকার গঠিত হয়েছে, দুর্বল সরকার গঠিত হয়েছে, সেখানে মেয়াদ পূর্ণ করতে পারেনি এবং মধ্যবর্তী নির্বাচন অবধারিতভাবে সামনে এসে দাঁড়িয়েছে। এবার ভারতের লোকসভা নির্বাচনের পর ভবিষ্যৎ কি হবে সেটার জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে। কিন্তু ভারতে যে একটি দুর্বল সরকার গঠিত হতে যাচ্ছে সেটি নিশ্চিত। এই ধরনের দুর্বল সরকার গঠিত হওয়ার ফলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের ভাবনা কি তা নিয়ে আওয়ামী লীগ এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা হয়েছিল। এই সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ এখনো ভোটের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন। তারা মনে করছেন ভারতে একটি দুর্বল সরকার গঠিত হওয়া বাংলাদেশের জন্য ইতিবাচক। আওয়ামী লীগ ধরনের গণতান্ত্রিক চর্চা অখুশি নয়। আওয়ামী লীগের একজন প্রেসিডেন্ট সদস্য বলেছেন এর ফলে বাংলাদেশের বহুমাত্রিক লাভ হবে। বাংলাদেশ তিস্তার পানি বন্টন চুক্তি সহ অন্যান্য দাবিগুলো আদায়ের ক্ষেত্রে ভারতের সঙ্গে আরো সহজ সংলাপ করতে পারবে। ভারত তার সরকার টিকিয়ে রাখার জন্য অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যস্ত থাকবে। ফলে বাংলাদেশ চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারতের বড় ধরনের প্রতিবন্ধকতা পাবে না বলেও মনে করছেন আওয়ামী লীগের কোনো নেতারা। তাছাড়া এই ধরনের সরকার যখন গঠিত হবে তখন বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত সমস্যাগুলো সমাধানে এবং বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভারত আরো বেশি মনোযোগী হবে এবং আরো ছাড়া দেবে বলেই মনে করেন আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপিও মনে করেন ভারতের দুর্বল সরকার তাদের জন্য ইতিবাচক। বিশেষ করে বিজেপি যে বিএনপি নীতি তা সম্পূর্ণভাবে বিএনপির জন্য বিব্রতকর এবং অস্বস্তিকর বটে। আর এর কারণেই বিএনপি সবসময় চেয়েছিল বিজেপি সরকার যেন ক্ষমতা না যেতে পারে এবং দুর্বল হয়। শেষ পর্যন্ত দুর্বল হওয়ার প্রেক্ষিতে বিএনপি মনে করে এতে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ কমিয়ে আনবে, কারণ বাংলাদেশের রাজনীতির ব্যাপারে ভারতের অন্যান্য রাজনৈতিক দলের যে ভিন্ন মত আছে সেটিকে তারা শ্রদ্ধা করবে এবং সেটিকে গুরুত্ব দিতে হবে। তাছাড়া বাংলাদেশে একক একটি রাজনৈতিক দলকে সমর্থনের যে নীতি বিজেপি গ্রহণ করেছিল সেই নীতিতে তাদেরকে সমঝোতা করতেই হবে। বিএনপি এটিও মনে করে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভারত আরো মনোযোগী হবে এবং বহু দলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে। অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত ব্যস্ত থাকার কারণে বাংলাদেশের রাজনীতির ব্যাপারে তাদের মাথা ঘামানো কমে যাবে। সবকিছু মিলিয়ে বাংলাদেশের উপর ভারতীয় নজরদারি অনেক কমবে বলে মনে করছেন বিএনপি নেতারা। সবকিছু মিলিয়ে ভারতের নির্বাচন এবং সেখানকার ঘটনার প্রবাহ, সেখানকার নির্বাচন পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখছে সবগুলো রাজনৈতিক দল। তবে আনুষ্ঠানিকভাবে কেউ কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করছে না। উল্লেখ্য, আগামী 9 জুলাই প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের কথা রয়েছে। ভারতের সম্ভাব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠকেরও কথা রয়েছে। এখন দেখার বিষয় নির্বাচনের এই টালমাটাল পরিস্থিতিতে সেই সফর কোন দিকে যায়। তারেক আতঙ্কে আন্দোলনে দ্বিধা বিএনপির। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কদিন আগে জানিয়েছেন যে তারেককে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানো এখন তার প্রধান কাজ। প্রধানমন্ত্রী এই ঘোষণার পর বিএনপির মধ্যে চিন্তার ভাঁজ। বিএনপি নেতারা উদ্বিগ্ন, আতঙ্কিত। শুধু ঢাকায় বিএনপি নেতারাই নয়, লন্ডনে তারেক জিয়াও এই বার্তাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে। বিএনপির একাধিক দায়িত্ব সূত্র বলছে যে তারেক জিয়া লন্ডন থেকে বিএনপির একাধিক নেতার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলছেন। নানা বাস্তবতা প্রধানমন্ত্রীর বক্তব্যকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছে বিএনপি। আর এই কারণে তারা মনে করছে যে এরকম পরিস্থিতি হলে বিএনপির জন্য তা হবে এক কঠিন বার্তা। এমনিতেই বেগম খালেদা জিয়া মুসলেকা দিয়ে ফিরোজে অবস্থান করছেন। এখন তারেক জিয়াকেও যদি দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনা হয় তাহলে বিএনপির জন্য এক কঠিন পরিস্থিতি তৈরি হবে। আর এই কারণে জোরে সোরে আন্দোলনের ব্যাপারে বিএনপির মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে। দায়িত্বশীল একাধিক সূত্রগুলো বলছে যে বিএনপি নেতারা জানার চেষ্টা করছেন কেন প্রধানমন্ত্রী হঠাৎ করে তারেক জিয়ার বিষয়টি বললেন এবং এই বিষয়ে বিএনপি নেতারা কেন গুরুত্ব দিবেন। বিএনপি নেতারাই একাধিক কারণে এটিকে গুরুত্বপূর্ণ মনে করছেন। প্রথমত, বিএনপি নেতারা বলছেন যে প্রধানমন্ত্রী যখন যেটা বলেন সেটা তিনি বাস্তবে করে দেখান এবং সেখানে তিনি সাহসিকতার সাথে কাজ করেন। যেমন কেউ বিশ্বাস করেনি যে বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা হবে, কিন্তু বাস্তবে সেটাই ঘটেছে। সকলের কাছে অকল্পনীয় ছিল বেগম খালেদা জিয়াকে কারাগারে 2 বছরের বেশি সময় আটকে রাখা সম্ভব হবে না, কিন্তু সেটাই করে দেখিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজে তারেক জিয়াকে লন্ডন থেকে দেশে ফিরিয়ে আনা হবে। প্রধানমন্ত্রী ঘোষণা কেবল কথার কথা নয়, তিনি জেনে বুঝে কথাটি বলেছেন বলে মনে করছেন বিএনপির অনেক নেতারা। দ্বিতীয়ত, যুক্তরাজ্যের পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতি একটি অন্যতম বিষয়। যুক্তরাজ্যে আগামী 4 জুলাই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই নির্বাচনে কনজারভেটিভ পার্টির পরাজয় সময়ের ব্যাপার বলে মনে করা হচ্ছে। যদি শেষ পর্যন্ত এই নির্বাচনে কনজারভেটিভ পার্টি পরাজিত হয় এবং লেবার পার্টি যদি ক্ষমতা আসে তাহলে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার পথ সহজ হবে, কারণ ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে যুক্তরাজ্যে আবেদন করা হয়েছে যে তারেক জিয়াকে যেন দেশে ফিরিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তৃতীয়ত, লেবার পার্টি ক্ষমতা এলে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং তিনি ব্রিটিশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন। ফলে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনাটা অনেক সহজ সাধ্য ব্যাপার হবে। চতুর্থ, ব্রিটেনে যে
অভিবাসন সংকোচ নীতি গ্রহণ করা হয়েছে। এই নীতির কারণে এখন হয়তো তারেক জিয়ার বেশি দিন লন্ডনে থাকা কঠিন হয়ে যাবে। তাছাড়া বাংলাদেশ এবং যুক্তরাজ্য যে চুক্তিগুলো স্বাক্ষর করেছে তাতে যে কোনো দণ্ডিত ব্যক্তিকে বাংলাদেশ যেমন যুক্তরাজ্যকে ফেরত দিবে, তেমনি যুক্তরাজ্য বাংলাদেশকে ফেরত দিবে। এই সমস্ত বাস্তবতা অনেকে মনে করছেন প্রধানমন্ত্রী কয়েকটি পরিকল্পিত চিন্তার অংশ থেকে এই ঘোষণাটি দিয়েছেন। আর তাই বিএনপির মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়েছে। বিএনপি নেতারা মনে করছেন যে এখন বড় ধরনের আন্দোলনের চেষ্টা করে তারেক জিয়ার উপর চাপ বাড়বে। তারেক জিয়া যুক্তরাজ্য থাকা দুর্বিষহ হয়ে পড়বে। এই কারণে তারা আন্দোলন করবে না, সরকারের সাথে গোপন সমঝোতা করবে, এটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।